আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের ছায়া। হঠাৎ করে মার্কিন সেনা প্রত্যাহার, এটা কি নিরাপত্তা নাকি হামলার আগের শেষ সংকেত? ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের একাধিক সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনা ও কর্মী সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন। একই সময়ে ইরানের ভেতরে অর্থনৈতিক সংকট থেকে জন্ম নেওয়া বিক্ষোভ রূপ নিয়েছে রক্তক্ষয়ী শঙ্কার বিরোধী আন্দোলনে। টানা ২ সপ্তাহের দমনপীড়নে দেশজুড়ে এখন আগুন জ্বলছে। বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, অস্থির পরিস্থিতির কথা মাথায় রেখেই এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের উচ্চপদস্থ কর্মকর্তারা বলছেন, মার্কিন সামরিক হস্তক্ষেপ এখন কেবল সময়ের অপেক্ষা। বিশেষজ্ঞদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু হতে পারে। ইসরায়েলি কর্মকর্তারাও একই সুরে কথা বলছেন। তাদের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কাতারের আল উদাইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ঘাঁটি থেকে কর্মী প্রত্যাহার নিশ্চিত করেছে দোহা। অন্যদিকে মানবাধিকার সংস্থার দাবি, গত ২ সপ্তাহে ইরানের নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে যা ২৬০০ পর্যন্ত হতে পারে। এটি ইরানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী গণবিক্ষোভ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী একে চরম সহিংস দমননীতি বলে আখ্যা দিয়েছেন। তবে ইরান সরাসরি দায় চাপাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর। তেহরানের হুঁশিয়ারি, মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিই হবে লক্ষ্যবস্তু। ওয়াশিংটন অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বিক্ষোভ দমনের সমালোচনা চালিয়ে যাচ্ছে। একদিকে সেনা প্রত্যাহার, অন্যদিকে যুদ্ধের গুঞ্জন। এটা কি সত্যি সতর্কতা নাকি ঝড়ের আগের নীরবতা? আগামী ২৪ ঘণ্টায় কি বদলে যাবে মধ্যপ্রাচ্যের মানচিত্র? চোখ রাখুন পরবর্তী আপডেটে। এমএনএ নিউজের সাথেই থাকুন।